বলেন তো দেখি, জোহর এবং আসরের নামাজ যখন ইমাম সাহেব পড়ান তখন কি কেরাত আস্তে পড়ে না জোরে পড়ে? কখনো কি চিন্তা করে দেখেছেন যে এই যে জোহর এবং আসরের নামাজ যে আদায় করা হয়, এই দুই ওয়াক্ত নামাজের কেরাত কেন আস্তে পড়া হয়? কখনো চিন্তা করে দেখেছেন কেন আস্তে পড়া হয়? কেন আস্তে পড়া হয়? হাদিসের মধ্যে এসেছে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণ মাশহুর উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেন যে ইসলামের প্রথম যুগে মুসলমান এবং বিশ্ব নবীর উপরে কাফেররা এত নির্যাতন চালিয়েছে, জুলুম করেছে। প্রত্যেকটি মুহূর্তে কাফেররা মুসলমানদেরকে পর্যবেক্ষণ করত, তাদের পিছনে লেগে থাকতো। মুসলমানরা কি করে সেখানে বাধা দিত এবং নির্যাতন এবং জুলুম করত। যেহেতু এই দিনের বেলায় দুই ওয়াক্ত নামাজ, যদি মুসলমানরা নামাজে দাঁড়িয়ে যায় আর জোরে জোরে কেরাত পাঠ করে, তাহলে কাফের মুশরিকরা মুসলমানদেরকে কি করতে পারবে? তারা বুঝতে পারবে এখানে মুসলমান আছে, তারা নির্যাতন আর জুলুম করে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার এক ষড়যন্ত্র পায় তারা চালাবে, যাতে অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে মুসলমানদের উপরে নির্যাতন আর জুলুম যাতে কাফের মুশরিক বেদুইনরা চালাইতে না পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জোহর এবং আসরের নামাজের কেরাতকে আস্তে করে দিয়ে মুসলমানদেরকে অযাচিত অনাকাঙ্ক্ষিত নির্যাতন আর জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। বলি সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর এর প্রমাণ কি? বুখারীর হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজের সেজদায় গিয়েছেন, আল্লাহকে সম্মানিত কপাল আল্লাহর রাহে সেজদায় অবনত করে দিয়েছেন। আবু জেহেল আর তার দলবল তারা সারা রাত মদ্যপান করে এরকম করে গান বাজনা করে ফিরতেছে, দেখে যে সুবহে সাদেকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছে মসজিদে নববীতে। আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে তো বিদায় করে দেওয়ার এটাই একটি মোক্ষম সময়। আবু জেহেল তার সঙ্গপঙ্গকে হুকুম করলো, তোমরা দেখো হজের সময় যেই হাজি সাহেবগণ এসে কুরবানি করেছিল, ওট দুম্বার যেই পচা নারী ভুড়িগুলি আছে, এগুলো নিয়ে এসে মুহাম্মদের উপরে চাপিয়ে দাও, যাতে মুহাম্মদ এর চাপা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মুহাম্মদ যাতে দুনিয়াতে বেঁচে না থাকে, এখানে কেউ তাকে বাধা দিতে পারবে না, কেউ তাকে বাঁচাইতেও পারবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়েছেন, আল্লাহকে সেজদা করা, আল্লাহর রাহে সেজদায় গিয়েছেন। এমন সময় কিছু কাফের মুশরিক পচা নারী বুড়ি এনে বিশ্বনবীর উপরে যখন ঠেলে দিলেন, এবার সেখানে একজন ব্যক্তি ছিলেন, তখনও মুসলমান হননি। সেই ব্যক্তিটি চিন্তা করতেছে, যাকে আমরা তার চরিত্র দেখে আল আমিন উপাধি দিলাম, বিশ্বাস উপাধি দিলাম, যেই নবী কখনো নিজে জেনে শুনে মিথ্যা কথা বলতো না, যার চরিত্রের মধ্যে কোনো দুর্নীতি নাই, যার চরিত্রের মধ্যে কোনো ভুলও নাই, সেই নবীকে অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। আমি যদিও মুহাম্মাদের ধর্মের নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমি, বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন, টিভি আর টেলিভিশন কেড়ে নিল মানুষের মন। খুদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন, বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা
এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। দেশ সারলেন ঘর সারলেন তবু বিপ্লবী কালিমা সারলেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলল তারে কাফের নেতা চলবে না আর কোরআনের কথা। বলল তারে কাফের নেতা চলবে না আর কোরআনের কথা। বন্ধ যদি করো তুমি গাড়ি দেব আর দেব যে নারী, বানিয়ে দেব তোমায় আরব নেতা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দামেরহাট দারুল উলুম ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ও দোয়া উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয়প্রদ ওয়াজিবুল ইহতেরাম মুআজ্জাজ আল মুকাররম সম্মানিত সভাপতি মহোদয়, আমার মাথার তাজ, সর্বযুগের সর্বকালের সকল আম্বিয়াদের রূহানি আওলাদ, দ্বীন ও দুনিয়ার ইমারত, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী হযরত উলামায়ে কেরামগণ, সর্বোপরি কুরআনুল কারীমের সুধা পান করতে আসা, এই মুহূর্তে আমার সামনে বসা ইসলাম পাগল, কোরআন পাগল, নবী প্রেমী তাওহীদি মুসলিম জনতা, সকলে একটু বলেন তো দেখি, যেই মালিক, যেই রব, যেই মহান সত্তা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার যে মালিক, যেই মহান রব সুযোগ করে দিলেন, এজন্য আমরা বেজার না খুশি? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে বেজার। বলেন তো আরেকটু আওয়াজ দিয়ে, বেজার না খুশি? মানুষ যখন হয় খুশি আওয়াজ কম হয় না বেশি? আওয়াজ দিবেন বেশি, আল্লাহ হবেন খুশি, আর আল্লাহ যদি হয় খুশি করে দিবেন জান্নাতবাসী। বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ৪র্থ নম্বর পারার ২য় নম্বর পৃষ্ঠার ৪র্থ নম্বর লাইনের সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলমান জাতি, তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে শক্তভাবে, দৃঢ়ভাবে ধারণ করো। জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা কি হও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। বলেন তো দেখি, এটা কার হুকুম? আজকে যদি মুসলমান জাতি এই আয়াতটি যদি বুঝতো, তাহলে মুসলমানদের মধ্যে এত দলাদলি, এত মতভেদ থাকতো না। বলেন ঠিক কি না? আজকে আমরা ইসলাম থেকে দাড়ি টুপি, কে লম্বা টুপি পরলো, কে খাটো টুপি পরলো, কে গোল পাঞ্জাবি পরলো, কে ফাড়া পাঞ্জাবি পরলো, এসবের মধ্যে সীমাবদ্ধ করে দলে দলে মানুষকে বিভক্ত করে দিয়ে মুসলমানদেরকে নির্যাতনের মুখে ঠেলে দিয়েছি। বলেন ঠিক কিনা? মুসলমান জাতি যদি একতাবদ্ধ হয়ে সীসা দ্বারা প্রাচীরের ন্যায় দাঁড়াইতে পারে, কোন বাতিল শক্তি, কোন তাগুত শক্তি মুসলমানদেরকে প্রতিহত করতে পারবে না। বলেন ঠিক কিনা? বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর ভেঙে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বুঝো না আসল কথা। বলবে আমায়
হয় পাগল, তুমি বুঝো না আসল কথা। যে কোনো অঙ্গে আঘাত হানিলে সারা দেহে লাগে ব্যথা, শিরায় শিরায় রক্ত কোনা মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে তুমি আসল কথাটি শুনো। সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো, বলেন ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে তুমি আসল কথাটি শুনো। সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান, উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান। সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মুসলমান। জোরে বলেন, সবাই তো। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মুসলমান। চিল্লায় বলেন মারহাবা। আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের 41 নম্বর সূরা, 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের সূরাত হামিম সেজদার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটির মধ্যে আয়াত আছে 54টি, রুকু আছে 6টি, শব্দ আছে 776টি, বর্ণ আছে 1442টি। মাশহুর উলামায়ে কেরামগণের মতে এই সূরাটি বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে নাযিল করেছেন, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা নাযিল হওয়ার পিছনে একটি ঘটনা, একটি কারণ আছে না নাই? এই ঘটনা এবং কারণকে বলা হয় শানে নজুল। এই আয়াতটি, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতটি আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? বিশ্বনবীর নবুয়তির প্রথম যুগে সংকটময় একটি মুহূর্তে আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানা তেলাওয়াত করেন, আয়াতখানা নাযিল করেন। কেমন সংকটময় মুহূর্ত ছিল আপনারা সকলেই বলেন তো দেখি। ইসলামের 5টি ব্যানার মধ্যে আস-সালাত তথা নামাজ মোট কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? তার মধ্যে দিনের বেলা 2 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, একটি হলো জোহরের, আরেকটি হলো কি আসরের। বলেন তো দেখি, জোহর এবং আসরের নামাজ যখন ইমাম সাহেব পড়ান তখন কি কেরাত আস্তে পড়ে না জোরে পড়ে? কখনো কি চিন্তা করে দেখেছেন যে এই যে জোহর এবং আসরের নামাজ যে আদায় করা হয়, এই 2 ওয়াক্ত নামাজের কেরাত কেন আস্তে পড়া হয়? কখনো চিন্তা করে দেখেছেন কেন আস্তে পড়া হয়? কেন আস্তে পড়া হয়? হাদিসের মধ্যে এসেছে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণ মাশহুর উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেন যে ইসলামের প্রথম যুগে মুসলমান এবং বিশ্বনবীর উপরে কাফেররা এত নির্যাতন চালিয়েছে, জুলুম করেছে। প্রত্যেকটি মুহূর্তে কাফেররা মুসলমানদেরকে পর্যবেক্ষণ করত, তাদের পিছনে লেগে থাকতো। মুসলমানরা কি করে সেখানে বাধা দিত এবং নির্যাতন এবং জুলুম করত। যেহেতু এই দিনের বেলায় 2 ওয়াক্ত নামাজ যদি মুসলমানরা নামাজে দাঁড়িয়ে যায় আর জোরে জোরে কেরাত পাঠ করে, তাহলে কাফের মুশরিকরা মুসলমানদেরকে কি করতে পারবে? তারা বুঝতে পারবে এখানে মুসলমান আছে, তারা নির্যাতন আর জুলুম করে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার এক ষড়যন্ত্র পায় তারা চালাবে, যাতে অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে মুসলমানদের উপরে নির্যাতন আর জুলুম যাতে কাফের মুশরিক বেদুইনরা চালাইতে না পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জোহর এবং আসরের নামাজের কেরাতকে আস্তে করে দিয়ে মুসলমানদেরকে অযাচিত অনাকাঙ্ক্ষিত নির্যাতন আর জুলুমের হাত থেকে রক্ষা করেছেন, বলি সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর এর প্রমাণ কি? বুখারীর হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজের সেজদায় গিয়েছেন, আল্লাহকে সম্মানিত কপাল আল্লাহর রাহে সেজদায় অবনত করে দিয়েছেন। আবু জেহেল আর তার দলবল তারা সারা রাত মদ্যপান করে এরকম করে গান বাজনা করে ফিরতেছে, দেখে যে সুবহে সাদেকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছে মসজিদে নববীতে। আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে তো বিদায় করে দেওয়ার এটাই একটি মোক্ষম সময়।
আবু জেহেল তার সঙ্গপঙ্গকে হুকুম করলো, তোমরা দেখো হজের সময় যেই হাজি সাহেবগণ এসে কুরবানি করেছিল, ওট দুম্বার যেই পচা নারী ভুড়িগুলি আছে, এগুলো নিয়ে এসে মুহাম্মদের উপরে চাপিয়ে দাও, যাতে মুহাম্মদ এর চাপা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মুহাম্মদ যাতে দুনিয়াতে বেঁচে না থাকে, এখানে কেউ তাকে বাধা দিতে পারবে না, কেউ তাকে বাঁচাইতেও পারবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, আল্লাহকে সিজদা করা, আল্লাহর রাহে সিজদায় গিয়েছেন। এমন সময় কিছু কাফের মুশরিক পচা নারী বুড়ি এনে বিশ্বনবীর উপরে যখন ঠেলে দিলেন, এবার সেখানে একজন ব্যক্তি ছিলেন, তখনও মুসলমান হননি। সেই ব্যক্তিটি চিন্তা করতেছে, যাকে আমরা তার চরিত্র দেখে আল আমিন উপাধি দিলাম, বিশ্বাস উপাধি দিলাম, যেই নবী কখনো নিজে জেনে শুনে মিথ্যা কথা বলতো না, যার চরিত্রের মধ্যে কোনো দুর্নীতি নাই, যার চরিত্রের মধ্যে কোনো ভুলও নাই, সেই নবীকে অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। আমি যদিও মুহাম্মাদের ধর্মের লোক নই, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। ওই ব্যক্তি পিছন থেকে দৌড়িয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, যে বলতেছেন, ও নবীর কলিজার টুকরা ফাতিমা। ফাতিমার বয়স ছিল তখন 8 বছর। বলতেছে, ফাতিমা, তোমার বাবাকে আবু জেহেল বিদায় করে দেওয়ার জন্য মসজিদে নববীতে কি করেছে, তোমার বাবার সম্মানিত কপালের উপরে, দেহের উপরে পচা নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, যাতে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই কথা শোনার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে দৌড় শুরু করে দিলেন। একটি কথা মনে রাখবেন, মেয়ে সন্তান, আজকে যাদের কন্যা সন্তান হলে আমরা মন খারাপ করি, 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত, বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি কয়টি? 1 নম্বর হলো বৃষ্টি, 2 নম্বর হলো মেহমান, 3 নম্বর হলো রোগব্যাধি, 4 নম্বর হলো কন্যা সন্তান। এই 4টা জিনিস হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত। বলেন তো দেখি, এই রহমতগুলি আল্লাহ তাআলা যখন আমাদেরকে দেন, আমরা বেজার হই না খুশি হই? বৃষ্টি আসলেও বেজার, মেহমান আসলে আরো বেজার, যে 700 টাকার গরুর গোশত 1 কেজির দাম, যে অভাবের সময় মেহমান আসছে বাড়িতে। আবার কন্যা সন্তান একটা হয়েছে, আলহামদুলিল্লাহ, এলাকার সবাইকে মিষ্টি খাইয়েছে। 2টা হয়েছে, এবার শ্বশুর বাড়িতেও খবর দেয় না, এরকম কিছু কিছু জামাই আছে না নাই? 3টা হলে তো কথাই নেই। 3 নাম্বার হলো যে রোগ ব্যাধি। দেখবেন, বলেন তো দেখি, মানুষ সুস্থ থাকলে আল্লাহকে বেশি ডাকে না অসুস্থ হলে আল্লাহকে বেশি ডাকে? অসুস্থতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন এবং বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে চান। এজন্য বলা হয়েছে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। 4 নম্বর হলো কি, যে এই কন্যা সন্তান, দেখবেন বাবা, বিশেষ করে বাবা যখন কি হয়, মা বাবা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মেয়েটি যদি বাবার বাড়িতেও থাকে, শোনার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, পাগল পারা হয়ে দৌড়ায় চলে আসে বাবাকে মাকে দেখার জন্য। বলেন ঠিক কিনা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনেছেন নবীজির উপরে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে বিদায় করে দেওয়ার জন্য, ফাতিমা চিৎকার দিয়ে যখন মসজিদে নববীতে আসলেন, দেখলেন আল্লাহর নবীর নুরানি চেহারার উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। এটা দেখার পর ফাতিমা 8 বছরের মেয়ে ছড়ানোর চেষ্টা করতেছেন, পারেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও তাড়াতাড়ি, আর করিও না দেরি, যাও তাড়াতাড়ি। আমার নবী মসজিদে নববীতে আবু জেহেল ষড়যন্ত্র করে আমার নবীকে বিদায় করে দিতে চাই। তার কলিজার টুকরা ফাতিমা সেখান থেকে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে, পারতেছে না। ও জিবরাইল, তুমি যাও, ফাতিমার কচি কচি হাতের সাথে তোমার হাতটিকে লাগিয়ে দিয়ে আমার নবীজিকে আবু জেহেলের নির্যাতন থেকে রক্ষা করো। বলি সুবহানাল্লাহ। যেখানে বিশ্ব নবী আল্লাহর দাসত্ব করবে, ইবাদত করবে, গোলামি করবে, এটাও যেখানে নিরাপদ ছিল না, বলেন তো দেখি সাহাবাদের কি অবস্থা ছিল তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আল্লাহর পর নবীজি দুনিয়াতে জন্মের পর বাবা দেখেন নাই। 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছেন।
6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছেন। এবার যে চাচার কাছে মানুষ হয়েছেন সেই চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মাত্র 3 দিনের ব্যবধানে তার কলিজার টুকরা স্ত্রী, মাত্র 3 দিনের ব্যবধানে আবু তালেব এবং খাদিজাতুল কুবরা, এই দুইজনের দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 3 দিনের ব্যবধান ছিল। দুজনই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ভেঙে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে করে যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানেও কাফেররা নির্যাতন জুলুম করলো। যেহেতু সময় সংক্ষিপ্ত, শর্টকাট করে বলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তায়েফের ময়দান থেকে যখন আল্লাহ রাসূল ফিরতেছেন, এমন সময় কাফের মুশরিকরা বলতেছে, মুহাম্মদ তুমি নিজেকে হক বলে দাবি করো, তাহলে কেন তোমার উপরে এত কাফেররা নির্যাতন করে জুলুম করে, তুমি কেন তোমার খাবার পাও না, মার খাও, তুমি আল্লাহর লোক বলে দাবি করো। আমরা শুনতে পারলাম প্রায় 19 দিন হলো তোমার স্ত্রীও দুনিয়া থেকে চলে গেছে, তোমার চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে। প্রায় 19 দিন হলো আল্লাহ তোমার উপরে কোরআন নাযিল করেন না, তোমার আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে দিয়েছে। এই কথা শুনলেন যখন, রাসূল চোখ দিয়ে অঝর নয়নে পানি ছেড়ে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ রাসূলের ভাঙা মনকে চাঙ্গা করার জন্য, নিস্তেজ মনকে সতেজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী আসমানি হারবেটিক সূরা হামিম সিজদার 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে আল্লাহ রাসূলের ভাঙা মনকে চাঙ্গা করে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না মানে নিশ্চয়ই। বলেন তো ইন্না মানে কি? আল্লাযীনা যে বা যাহারা ক্বালু, এটা হলো মাজিদ সিগা, অতীতকালীন ক্রিয়া। ক্বালু মানে অতীতকালে যারা বলেছিল, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যে বা যাহারা ক্বালু অতীতে বলেছিল, রব্বুনাল্লাহ আমাদের রব হলেন আল্লাহ। বলেন তো দেখি আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় যারা অতীতে বলিয়াছিল তাদের রব আল্লাহ। ثم استقاموا تتنزل عليهم الملائكة ثم استقاموا ثم অতঃপর ইস্তাকামু এই শব্দটি এসেছে কিয়াম শব্দ থেকে। কিয়াম মানে বলেন তো দেখি কি? দাঁড়ানো। কিয়াম মানে দাঁড়ানো। আমরা যে নামাজে দাঁড়াই এটাকে আরবিতে বলে কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো। সুম্মা ইস্তাকামু, আল্লাহ শুধু দাঁড়ানো বলেন নাই। দেখবেন যখন এরকম করে ঝড় আসে, রাস্তার 2 সাইডে গাছ আছে, ঝড় আসলে কিছু গাছপালা দেখবেন ঝড়ে কি হয়ে যায়? ঝড়ে ভেঙে পড়ে যায়। আবার কিছু গাছ দেখবেন কি করে, মানে অটুটভাবে অবিচলভাবে দাঁড়িয়ে থাকে। এটাকে সৌদি আরবের লোকেরা বলে ইস্তাকামুস শাজারা, মানে দেখো তো কিভাবে সুন্দর অটুটভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইস্তাকামু, যে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইস্তাকামু তার উপরে অটুটভাবে অবিচলভাবে দাঁড়িয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য নাযিল করব হাজার হাজার শত শত ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, তারা এসে বলবেন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ওয়াদা করেছিলেন জান্নাতের, এই জান্নাত দেখতে দেখতে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন বলেছিলেন? যেই ব্যক্তি বলবে আমাদের রব হলেন আল্লাহ,
শুধু বলবে তাই নয়, তার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবেন আমার রব হলেন আল্লাহ, তার সামাজিক জীবনে বাস্তবায়ন করবেন আমার রব হলেন আল্লাহ, তার রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবেন যখন আমার রব হলেন আল্লাহ। তার উপরেও বাতিলের ঝড় আসবে, আতঙ্ক আসবে, ফাঁসি আসবে, এরকম করে নির্যাতনের স্টেম রুলার চালানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সকল ইমানদারগুলো তাদের জবান দ্বারা বলে আমাদের রব হলেন আল্লাহ, বলেন তো দেখি আমাদের রব কে? এরপর তাদের উপরে নির্যাতন আর জুলুম চালানো হলে তারা যেমন ভাবে অটুট থাকে, অবিচল থাকে, এটা যদি থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব মানুষ যদি তার থেকে পর হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম তুমি যদি রবের পরে অটুট থেকে যদি তোমাকে ফাঁসির কাছেও ঝোলানো হয়, ওই ফাঁসির দড়ির কাছে দাঁড়িয়ে যাবে যখন, আমি হাজার হাজার ফেরেশতা নাজিল করে তোমাকে তিনটি সুসংবাদ দিব, তখন বলি সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন অনেক ইমানদার আছে এই বাংলার জমিনে হাসতে হাসতে বাতিলের কাছে গিয়ে ফাঁসির কাষ্ঠ, ফাঁসির দড়ি নিজের গলায় ঝুলিয়ে নিয়ে এরকম করে দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেছে, বলেন ঠিক কিনা? আমি যেদিন এই আয়াতটির তাফসির পড়েছি, শাব্দিক অনুবাদ করেছি, সেদিন আমার বুঝে এসেছিল একজন মানুষ মৃত্যুবরণ করবে জানার পরেও হাসতে হাসতে কি করে ফাঁসির কাছে ঝুলতে থাকে। আল্লাহর কসম করে বলি, ওই সময় ওই সকল লোকদের সামনে আল্লাহ তাআলা এই আয়াতখানা তেলাওয়াত করে শুনিয়েছেন, আলাইহিমুল মালাইকা, লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতা নাজিল করে ওই বান্দাকে সুস্বাগতম জানিয়েছেন। আল্লাহ তাখাফু, তুমি ভয় করে কেন? তোমার থেকে ভাই পর হয়ে গেছে, তোমার থেকে স্ত্রী পর হয়ে গেছে, তোমার থেকে বন্ধু পর হয়ে গেছে, তোমার থেকে দুনিয়ার সব মানুষ পর হয়ে গেছে, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাকে স্বাগত জানানোর জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। আর এই ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু, বান্দা তুমি ভয় করো কেন? বলেন তো দেখি, আল্লাহ যদি বলে বান্দা তুমি ভয় করিও না, তাহলে আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় আছে? আল্লাহ বলতেছে ভয় করবে না, শুধু তাই না, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, তুমি ফাঁসির কাছে ঝুলো, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, দুনিয়ার বাতিলরা দেখতেছে তুমি ফাঁসির কাছে ঝুলতেছো, কিন্তু তোমার চক্ষু দিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমাকে এই জান্নাত দান করব, বলি সুবহানাল্লাহ। এজন্য বলবো রবকে যদি মানতে হয়, রবকে মানতে গিয়ে আমার উপরে যদি নিজের উপরে জুলুম নির্যাতন এরকম করে যদি কি আসে, জেল জুলুম নির্যাতন আসে, তাহলে আমরা ভেঙে পড়বো না, অটুট অবিচল ভাবে দাঁড়িয়ে থাকবো। কিভাবে দাঁড়িয়ে থাকবো? সুম্মাস্তাকামু, অটুট ভাবে অবিচল ভাবে দাঁড়িয়ে থাকবে যারা, আল্লাহ পাক বলতেছেন তারা আমার পক্ষ থেকে তিনটি পুরস্কার পাবে, তারা বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, বলেন তো দেখি, আল্লাহ তাআলা বলতেছেন তোমার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, ফাঁসির কাছে ঝোলাবে, তোমাকে এরকম করে দেশ থেকে তাড়িয়ে দিবে, তখন আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা পাঠাবেন না, সাহায্য পাঠাবেন কখন? মৃত্যুর সময় হবে যখন। বলেন তো দেখি, মৃত্যুর সময় আল্লাহ কেন সাহায্য পাঠাবেন? এটা বোঝার দরকার আছে না নাই? তাফসীর কারকগণ লেখেন, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। সকলে বলে, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে মানা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে তাও জানা।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। সকলে বল মারহাবা। সময় অত্যন্ত কঠিন, মানে শেষ সংকীর্ণ। আমার পরে অনেক বিজ্ঞ উলামা ইকরামগণ আছেন, তারা আলোচনা করবেন। আমি এখানেই আমার আলোচনার মানে অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেই কথাগুলি শুনলাম এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করেন, এবং এর উপরে যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।